প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত হচ্ছে সবচাইতে ভয়াবহ সুদ। এই কথা কখনো শোনেন নাই? গীবত আবার সুদ হয় কিভাবে? আমার দিকে খেয়াল করেন, রাসূল বলেছেন গীবত হচ্ছে সবচাইতে ভয়াবহ সুদ। তোমরা যেমন আর্থিক সুদের লেনদেন করো, অর্থনৈতিক যেমন সুদ রয়েছে, গীবত এটা হচ্ছে নৈতিক সুদ। বলেন, কি বললাম? আর্থিক যেমন সুদ রয়েছে, গীবত হচ্ছে নৈতিক সুদ, নৈতিকতা বিবর্জিত কাজ। আমি তো এই হাদিস দেখে অবাক হয়ে গেছি। আল্লাহু আকবার! রাসূলের এক একটা শব্দ চয়ন, এক একটা ভাষা আর এক একটা বিশ্লেষণ, আল্লাহু আকবার! রাসূল বললেন গীবত হচ্ছে নৈতিক সুদ, গীবত থেকে বেঁচে থাকো। আবু দাউদ শরীফের বর্ণনা, 4876 নম্বর হাদিস। হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أربى الربا الاستطالة في عرض المسلم بغير حق رواه أبو داود। রাসূল বললেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতা ফি ইরদিল মুসলিমি, মুসলমানের মর্যাদা ক্ষুণ্ণ করা, মুসলমানের সম্মানহানি করা, মুসলমানের পিছনে সমালোচনা করা, এই গীবত হচ্ছে আর্থিক গীবতের চাইতে বহু গুণে বেশি বড় গীবত। এবং এই গীবতটা হচ্ছে নৈতিকতার গীবত। আর্থিক যেমন গীবত রয়েছে, এটা হচ্ছে নৈতিকতার গীবত। অর্থাৎ আমি নীতি নৈতিকতা বিবর্জিত কাজ করলাম, কারো গীবত করলাম। মানে প্রিয় ভাই আমার, তাহলে গীবত তো সেটাই যেটা আমি আমার ভাইয়ের অগোচরে বললাম এবং এই দোষটা তার মধ্যে বিদ্যমান, এটাই হচ্ছে গীবত, যা মুসলিমের বর্ণনা থেকে আমরা শুনে আসলাম। প্রিয় ভাইয়ের আমার, আবু দাউদের বর্ণনা 4880 নম্বর হাদিস। হাদিসটা শুনে যান, 4880 নম্বর হাদিস, আবু দাউদের বর্ণনা। আবু বারজাতা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আন আবি বারজাতা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেছেন, ইয়া মা'শারা মান আমানা বিল্লাহি বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু লা তাগতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। রাসূল বলেছেন, ইয়া মা'শারা মান আমানা বিল্লাহ বিলিসানিহি, হে লোক সকল, তোমরা যারা কেবল জবানে ঈমান এনেছো, জবানে সাক্ষ্য দিয়েছো, ওয়া লাম ইয়াদখুলিল ঈমান কলবাহু, যাদের অন্তরে কলবে এখনো ঈমান পৌঁছে নাই, লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানদের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং কেউ কারো পিছনে লেগে থেকো না, কেউ কারো পিছনে সমালোচনায় লেগে যেও না, কেউ কারো পেছনে দোষ চর্চায় লেগে যেও না, কেউ কারো দোষ তালাশে লেগে যেও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, তোমাদের মধ্য থেকে যে অন্যের দোষ চর্চায় লেগে যাবে, অন্যের দোষ খোঁজার কাজে লেগে যাবে, অন্যের দোষ তালাশে লেগে যাবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার দোষ চর্চায় লেগে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি চিন্তা করেন রাসূল কি বললেন, তোমাদের মধ্য থেকে যে অন্যের দোষ চর্চায় লেগে যাবে, আল্লাহ তাআলা স্বয়ং তার দোষ চর্চায় লেগে যাবেন। ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যার দোষ চর্চায় লেগে যাবেন, ইয়াফযাহু ফি বাইতিহি, আল্লাহ তাআলা তাকে তার ঘরের ভিতরেই লাঞ্ছিত করে ছাড়বেন। আপনি ঘরের ভিতরে তো কি হয়েছে, কোনো অপরাধ করা লাগবে না আপনাকে, আপনি দোষ চর্চায় আছেন তো,
আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে আপনাকে জাতির সামনে লাঞ্ছিত করবেন, লজ্জিত করবেন, বেইজ্জত করবেন। আবু দাউদের হাদিস 4880 নম্বর হাদিস, ওমান ইয়াত্তাবিআল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার দুশ্চর্চা করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াফযাহু ফি বাইতিহি, তাকে তার ঘরের ভিতরে বসাই রেখেই, ঘরের ভিতরে রেখেই আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। কত ভয়ানক কথা না, আপনি চিন্তা করেন, কত ভয়াবহ কথা।